আমি কিন্তু সত্যি বুড়িডাঙ্গার ওই সিংহটার ব্যাপারে চিন্তিত। বিমল বাবু বাজে কথা বলছেন না। তার মানে তুমিও বিশ্বাস করছো সিংহটা নিজের খেয়ালে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর সময় মতো অদৃশ্য হয়ে যাচ্ছে? এটা কি করে সম্ভব বাটুলদা? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে। আমি নিজের চোখে একবার দেখতে চাই। তুমি আমাদেরও সঙ্গে নিয়ে যাবে বাটুলদা? না, আমি এবার একাই যাব। আসুন বাটুল বাবু, আসুন, ভেতরে আসুন। এই হলো রামু। বাংলোয় আপনার রান্নার দায়িত্ব রামুর। সে না হয় হবে, আগে কাজটা তো হোক। সে তো হবেই। আপনি এসে গেছেন যখন, আমি এবার সম্পূর্ণ নিশ্চিত। আমি কিন্তু কাল সকালেই বের হব। যা আপনার ইচ্ছে। আমি এবার আসি। বেশ। এ কি রামু, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কিছু বলবে নাকি? বাবু, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ছোট মুখে বড় বাত হয়ে যাবে। ফের भी বলছি বাবু, আপনার কি ওখানে যাবার খুব দরকার আছে? কোথায়? জঙ্গলের কথা বলছো? আরে বাবা, আমি তো ওই কাজের জন্যই এসেছি। তা বলে অমন খতরনাক জায়গায় আপনার এভাবে একা একা যাবার কি দরকার আছে? খতরনাক কেন বলছো? ওই সিংহ তো কোনো মানুষকে আক্রমণ করেনি। করতে কতক্ষণ? আর তাছাড়া কি রামু? এসব ভূত প্রেতের ব্যাপার। ভূত প্রেত? হ্যাঁ বাবু, আমার বস্তির পাশে সবাই এটাই বলা বলি করছিল, যে সিংহ গায়েব হয়ে যায় সে তো যে সে সিংহ না, সে নিশ্চয়ই অশরীরী। তা বাবু আপনাকে বলছিলাম। ও, তার মানে এখন এটাই রটে গেছে এখানে। রটেনি বাবু, এটাই সত্যি। বুঝলাম। এখন কড়া করে আমার জন্য একটা চা নিয়ে এসো তো। আজ তাড়াতাড়ি খেয়ে আমি বেরোবো। আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা। এত বড় বড় গাছের এই জঙ্গল, কোথায় এখন খুঁজে পাই সেই সিংহকে? চারদিক তো একেবারে শুনশান, কোথাও জনমনুষ্য নেই। আসলে মনে হয় সবাই এত ভয় পেয়ে আছে, কেউ আর এদিকটায় আসে না। কিন্তু আমিও তো সেই কখন থেকে হেঁটে চলেছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। সেই সকালেই জঙ্গলে এসেছি, এখন তো দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, কিছুই তো দেখতে পেলাম না। আরে, মনে হচ্ছে সামনে একটা জলাভূমি আছে। হ্যাঁ, দেখি তো এগিয়ে একটু। বাবা, পাখিগুলো কি আমাকে দেখে ভয় পেয়ে গেল নাকি? আরে, ওই তো